একদিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের পাড়ে বসে আছেন। এমতো অবস্থায় দেখলেন একটা ছোট্ট পিপিলিকা মুখে খাবার নিয়ে সমুদ্রের কিনারা থেকে উঠে আসতেছে। পয়গম্বর সুলাইমান পিপিলিকাকে ডাক দিয়ে বলে, পিপিলিকা কি ব্যাপার, কোথায় যাচ্ছ? বলে, আসার পথে ফিরার পথে আপনার সাথে কথা হবে। সুলাইমান পিঁপড়ার সাথে কথা বলছেন, জিন ইনসান বাতাস সবকিছুর সাথে উনি কথা বলছেন। তো যখন পিঁপড়ায় কথা বলল, এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওখানে বসে শুধু দেখতেছেন। উনি দেখলেন যে পিপিলিকা মুখে কিছু খাবার নিয়ে সমুদ্রের পাড়ে একটা ব্যাঙের মুখের ভিতরে ঢুকে গেল। এরপরে ব্যাঙ আর পিপিলিকা কোথায় যেন হারিয়ে গেল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আর দেখতে পাইলেন। অনেক সময় পর যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দেখলেন যে পিপিলিকা আবার ফিরে আসছে, তখন তাকে জিজ্ঞাসা করলে, কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? পিপিলিকা এবার বলে, পয়গম্বর, সমুদ্রের তলদেশে একটা প্রাণী আছে, যে প্রাণীটা উপরে আসতে পারে না, তার খাবারের প্রয়োজন। আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছে এবং এই ব্যাংকে আদেশ দিয়েছে যেন আমরা দুজনে মিলে ওই মাখলুক পর্যন্ত আল্লাহর রিজিক পৌঁছে দিই। সুবহানাল্লাহ বলে। এখান থেকে আমাদের শিক্ষা হলো, আল্লাহ তাআলা ছোট্ট থেকে ছোট্ট একটা প্রাণীকেও আল্লাহ তাআলা যতদিন তার হায়াত আছে, রিজিকের যতদিন তার জন্য রিজিক বরাদ্দ হয়ে আছে, ততদিন আল্লাহ যেভাবেই হোক রিজিক পৌঁছাবেনই। এজন্য আমাদের এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো, মাথা ঘামানোর কোনো প্রয়োজনই নেই। তো বলতেছিলাম যে আমরা যদি এই ছোট্ট একটা পিপিলিকা নিয়ে গবেষণা করি, তাহলে আল্লাহকে চিনতে আমাদের আর বেশি কষ্ট করতে হবে না। কথা বলেন ঠিক কিনা?